জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সিও মনোজ। ছবি প্রকাশ করে দাবি তৃণমূলের। পাল্টা ভগবান তত্ত্ব শোনালো পদ্ম শিবির। এসআইআরে বাংলা থেকে 91 লক্ষ ডিলিটেড। চূড়ান্ত তালিকা বেরোতেই যা বললেন মমতা। পুলিশের গাড়িতে চড়ে মনোনয়নের যোগ তৃণমূল চেয়ারম্যানের। নৈহাটির আইসিকে সাসপেন্ড কমিশনের। সবথেকে ভালো মন্ত্রী বালু, ওকে ফাঁসানো হয়েছে। ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার। সুন্দরবনে তৃণমূলের দুর্গে ধস। 22 জন প্রধানকে নিয়ে শুভেন্দুর হাত ধরলেন তপন ঘনিষ্ঠ অনিমেষ। থমথমে দক্ষিণ 24 পরগনা। ষড়যন্ত্রের শিকার আমি, সাসপেন্ড হওয়ার পর মুখ খুললেন মোথাবাড়ি কাণ্ডের মোফাক্কেরুল। ভোটার তালিকা থেকে বাদ পড়া 95% মুসলিম। নন্দীগ্রামে বিস্ফোরক পরিসংখ্যান। কলকাতায় পাখির চোখ। 4ই মের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস শুভেন্দু। তৃণমূলকে দিলেন ডিসেম্বর ডেডলাইন। নওশাদের প্রচার ঘিরে উত্তপ্ত ভাঙড়। ছেঁড়া হলো আইএসএফ এর পতাকা। বিক্ষোভে পথে বসে আরাবুল। মমতাকে দীঘার জগন্নাথ মন্দিরে, অভিষেককে দুবাইতে পাঠাবো। প্রচারে হুঙ্কার হুমায়ুন কবিরের। প্রধান বিচারপতিকে মমতার বক্তব্যের ভিডিও দেখাচ্ছিল কমিশন। সঙ্গে সঙ্গে পাল্টা চাল কল্যাণেরও। ভোটে বন্ধ থাকবে মদের দোকান ও পানশালা। মাথায় হাত সুরাপ্রেমীদের। 22 লাখ লোকের রেশন বন্ধ করেছি। এসআইআর এর পরে আর কি বন্ধ করবেন বাংলায় এসে জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী। প্রচারে জোর টক্কর। হেলিকপ্টার নিয়েই এলেন হুমায়ুন কবির। বললেন ইতিহাস সৃষ্টি করতে চাইছি। প্রয়োজনে আসুক রাষ্ট্রপতি শাসন। মুর্শিদাবাদে বিপুল ভোটারের নাম বাদ ইস্যুতে রেগে কাঁই অধীর। মালদহে বিধানসভা পিছু বাদ 50,000। কলকাতাতেও বাতিলের খাড়া। 91 লক্ষ বাদে ওলটপালট 2026-এর অঙ্ক। যে ভিড় সামলাচ্ছিল তাকে ধরে বাহাদুরি। কালিয়াচক কাণ্ডে মোফাক্কেরুলের পাশে অধীর। ভোটমুখী বঙ্গে নয়া সমীকরণ। ফের ফুলবদল অর্জুনের ভগ্নিপতির। তৃণমূলে ফিরলেন দাপুটে নেতা। ভোটের মুখে তৃণমূলে ভাঙন। দল ছেড়ে বিজেপিতে এলেন এই দুই নেতা। বিস্ফোরক দাবি। ফের অশান্ত মণিপুর। বিএসএফ কর্মীর বাড়িতে রকেট হামলা। জঙ্গিদের প্রাণ গেল 2 শিশুর। বাংলার দিকে চোখ তুললে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন। খাজা আসিফকে চরম হুঁশিয়ারি রাজনাথের। সন্তু পানের মনোনয়নে উঠল জয় বাংলা স্লোগান। পাল্টা পদ্মকর্মীরা ফেটে পড়তেই ব্যাপক উত্তেজনা। ভারত কোনো ধর্মশালা নয়। অসম থেকে বাংলাকে পাখির চোখ করে অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি শাহের। আবার উকিলের ড্রেস পরে গিয়ে বলুন। ভোটার তালিকার নাম বাদ নিয়ে মমতাকে দায়ী করলেন অধীর। রেশন দুর্নীতির মূল হোতা বালুকে নির্দোষ সার্টিফিকেট দিলেন মমতা। এতেই প্রমাণ যে সব খেয়েছে হাওয়াই চটি, বললেন শুভেন্দু। হেমন্তর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শাস্তি। কংগ্রেস নেতার বাড়িতে হানা অসম এবং দিল্লি পুলিশের। বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ। সিওর নন্দীগ্রাম সফর নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। দেখালো ছবিও। ভাঙড়ে এবার নৌসাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা। কঠিন লড়াই। মুখ খুললেন আইএসএফ বিধায়ক। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফ এর। অসমে কাজ করতে গিয়ে খুন কেশপুরের 2 যুবক। পুলিশের দ্বারস্থ 2 পরিবার। বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আমরা অনুপ্রবেশকারীদের নাম কাটছি বলে পেটে ব্যথা হচ্ছে। অসমে একযোগে মমতা রাহুলকে আক্রমণ অমিত শাহের। বিবেচনাধীন তালিকা থেকে বাদ সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। সব মিলিয়ে বাদের খাতায় শীর্ষস্থানে উত্তর 24 পরগনা। কোথায় কত? ব্যাংকে 1 কোটি, একটি গাড়ি, 2টি বাড়ি, সোনার উপর গয়না আছে, জমি নেই। ঠিক কত সম্পত্তির মালিক মদন মিত্র? একসঙ্গে 500 বুথে নজরদারি। প্রতিটিতে 2টি করে ক্যামেরা। রাজ্যের ভোটের নিরাপত্তা নিয়ে যা বললেন সুব্রত। শুভেন্দু নাকি? নন্দীগ্রামের সভা থেকে পবিত্র করকে মাটি চোর খোঁচা বিজেপির ধর্মেন্দ্র প্রধানের। উস্কে দিলেন আরজিকর ইস্যু। তৃণমূলের অত্যাচার কেউ সহ্য করতে পারছে না। দক্ষিণ 24 পরগনায় ঘাসফুলে ভাঙন ধরিয়ে তোপ শুভেন্দুর। নির্বাচনের প্রাক্কালে দলবদলের হিড়িক। শিলিগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 100টি পরিবার। উত্তর কলকাতায় এসআইআর এ 4 লক্ষ নাম বাদ গেছে। আমাদের সবাই এখানে জিতবে, শুভেন্দু অধিকারী। নাম ছিল হঠাৎ বাদ। ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার। গরমে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। এর আগেও পশ্চিমবঙ্গে নিযুক্ত একাধিক সাধারণ পর্যবেক্ষক
পুলিশ পর্যবেক্ষক সেক্টর অফিসারের বিরুদ্ধে দুর্নীতি বিজেপি যোগের অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষেত্রে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। ভোটের পশ্চিমবাংলায় জেলা সফরের শুরুতেই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই পর্বে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন, কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করল স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ছবি প্রকাশ করে ফের মনোজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের দাবি, ছবিতে মনোজের পাশে লাল গোল করে চিহ্নিত করা অংশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম তপন কুমার মহাপাত্র। শাসক দলের এও দাবি, এই তপন নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। শুধু তাই নয়, তিনি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। কুণালের দাবি, একজন সিও বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন নজিরবিহীন দল দাসত্ব চালিয়ে যাচ্ছে। কেন সিও শুরুতে নন্দীগ্রামে গেলেন সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপি অবশ্য মনোজের পাশে তপনের উপস্থিতির কথা অস্বীকার করেনি, বরং ভগবান তত্ত্বের কথা বলেছে পদ্মশিবির। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, এই প্রথম একজন সিও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও ব্যক্তির পছন্দ অপছন্দ থাকে, সেই ব্যক্তি পরিচয় থেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আজ মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কমিশন জানিয়ে দেয় সোমবারের মধ্যেই তা সম্ভব। সেই অনুসারে চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। দেখা যায় বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে 27,16,393 নাম। আমাক ভবানীপুর কেন্দ্র থেকেও 40,000-এর নাম কেটে বাদ দিয়েছিল। এখন দেখতে হবে কতজনের নাম রেখেছে, কতজনের নাম বাদ গিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, আর বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন নিশ্চয়ই সবাই। দল আপনাদের ল ইয়ার দেবে ও আপনাদের সাহায্য করবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। এসআইআর এর নাম বাদ নিয়ে এভাবেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। মা বোনেরা, সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে কাল যে লিস্ট বেরিয়েছে 32 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদ বাকিটা আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, নদিয়ায় উকুন বেছে নাম বাদ গেছে। মতুয়াদের নাম বাদ গেছে, শুনেছি আপনাদের নাম বাদ গেছে। মতুয়াদের গাইঘাটায়, হরিণঘাটায় নাম বাদ গেছে। আমার ভবানীপুরেও 40,000 নাম বাদ গেছে। বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। এবার দল আপনাদের আইনজীবী দেবে, আপনাদের সাহায্য করবে। নৈহাটি থানার আইসিকে সাসপেন্ড, একই সঙ্গে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়। দুই ঘটনার মধ্যে মিল কোথায়? অভিযোগ, নৈহাটি থানার আইসির গাড়ি করে মনোনয়ন কেন্দ্রে গিয়েছিলেন, সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর থেকে বিতর্কে জড়িয়েছেন অশোক চট্টোপাধ্যায়। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় নির্বাচন কমিশন। থানার আইসিকে সাসপেন্ড করা হয়। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চলছে। সোমবার প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন ছিল। গতকাল বহু প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে ও মনোনয়ন জমা দিয়েছেন। তার মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগ, নৈহাটি থানার আইসির গাড়ি চড়ে ওই এসডিও অফিসে পৌঁছেছিলেন অশোক। অন্তত ভাইরাল হওয়া ভিডিওতে সেরকমই দেখা গেছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। জানা গিয়েছে, পুলিশের গাড়িতে নৈহাটি পুরসভার CIC এবং সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিকও ছিলেন। ঘটনার পরই নোটিশ আসে নির্বাচন কমিশনের তরফে। নোটিশে বলা হয়, পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে করে এসডিও অফিসে পৌঁছানোর জন্য নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, তার বদলে নতুন আইসি হচ্ছেন প্রকাশ ধারা। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন। 1 বছরের বেশি সময় জেলে ছিলেন হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তবে বর্তমানে জামিনে মুক্ত তিনি। 26-এর বিধানসভা নির্বাচনে ফের বালুকেই ভরসা করছে তৃণমূল। এবারও হাবড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এদিন বারাসাতের নির্বাচনী জনসভা থেকে বালুকেই দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে কেউ করতে পারেনি। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কেন ফাঁসানো হয়েছে জ্যোতিপ্রিয়কে, এদিন সেই ব্যাখ্যাও দিলেন মমতা। তিনি বলেন, বালুর নামেই বদনাম করেছে, ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কিন্তু কোনো প্রমাণ পায়নি। আসলে 50 CPM 1.5 কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণে বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল। 26-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্য জুড়ে চলছে ঝোড়ো প্রচার। সব দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আমজনতার কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন। রাজ্য জুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাসাতে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা। সেই সভা থেকে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দেন মমতা। বলেন, আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে কেউ করতে পারেনি, ওকে ফাঁসানো হয়েছে।
2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের দলবদলের খেলা তুঙ্গে। তবে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় যা ঘটল তাকে রাজনৈতিক মহলে মিনি ভূমিকম্প বলা হচ্ছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে সপরিবারে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন গোসাবার দাপুটের নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরের নাম লেখালেন অনিমেষবাবু। তবে তিনি একা নন, তার সঙ্গে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন গোসাবা ব্লকের 22 জন প্রধান, উপপ্রধান এবং একাধিক প্রভাবশালী ব্লক স্তরের নেতৃত্ব। এই গণদল বদল সুন্দরবনের রাজনীতির সমীকরণ রাতারাতি বদলে দিল বলে মনে করা হচ্ছে। কেন এই ভাঙন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই সুন্দরবন এলাকায় তৃণমূলের অন্দরে চোরা স্রোত বইছিল। জেলা পরিষদের উপাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদের নেতা দল ছাড়ার গোসাবা অঞ্চলে শাসক দলের সংগঠন কার্যত দিশেহারা। শুভেন্দু অধিকারী এই যোগদানকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করে দাবি করেছেন তৃণমূলের প্রতি মানুষের আস্থা আর নেই, তাই দুর্দিন ঘনিয়ে আসছে। সীতাবাড়ি কাণ্ডের জেরে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কঠোর পদক্ষেপের মুখে পড়লেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। সোমবার বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির এক জরুরি বৈঠকে তাকে সংগঠন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মোফাক্কেরুল। সাসপেন্ড হওয়ার পর যা বললেন মোফাক্কেরুল। বহিষ্কারের খবর শোনার পর মোফাক্কেরুল ইসলাম ক্ষোভ উগরে দিয়ে জানান, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। তিনি বলেন, আমার বিরুদ্ধে যা করা হচ্ছে তা সম্পূর্ণ একতরফা এবং পরিকল্পিত চক্রান্ত। বার অ্যাসোসিয়েশন কোনো প্রমাণ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আইনের লোক, আইনের পথেই এর মোকাবিলা করব। তিনি আরও দাবি করেন যে মোথাবাড়ির ঘটনায় তাকে বলির পাঠা বানানো হচ্ছে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। কেন এই কঠোর পদক্ষেপ? কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সূত্রে খবর, গত সপ্তাহে মোথাবাড়ি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় মোফাক্কেরুল ইসলামের নাম জড়িয়েছিল। অভিযোগ ওঠে, একজন আইনজীবী হয়েও তিনি বিচার ব্যবস্থার গরিমা ক্ষুণ্ণ করেছেন এবং বিশৃঙ্খলায় ইন্ধন দিয়েছেন। সোমবারের বৈঠকে অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্য তার আচরণের তীব্র নিন্দা জানান এবং তাকে বার থেকে বহিষ্কারের প্রস্তাব সমর্থন করেন। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর থেকেই রণংদেহী মেজাজে ঝরা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। তার দাবি, কেবল 4ই মে নির্বাচনের ফলাফল নয়, আগামী ডিসেম্বর মাসের রাজনৈতিক প্রেক্ষাপটেও জয়ী হবে বিজেপি। শুভেন্দুর জোড়া হুঁশিয়ারি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 4ই মে তো বটেই, ডিসেম্বরেও জিতবে বিজেপি। আমাদের লক্ষ্য এখন কলকাতা। উল্লেখ্য, 2026 বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী 4ই মে। শুভেন্দুর দাবি, ওই দিন ব্যালট বাক্স খুললে তৃণমূলের পরাজয় নিশ্চিত হবে। কিন্তু ডিসেম্বর নিয়ে তার এই নতুন জল্পনা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি মে মাসে জয়ের পর ডিসেম্বরে কোনো বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি? কলকাতায় লক্ষ্য। শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট যে এবার বিজেপি কেবল গ্রাম বাংলা নয়, কলকাতার নগর জীবন এবং প্রতিটি ওয়ার্ডে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইকে তিনি কলকাতার মানুষের লড়াই হিসেবে তুলে ধরছেন। তার কথায়, কলকাতার মানুষ এবার যোগ্য জবাব দেবে। দক্ষিণ কলকাতা থেকেই শুরু হবে তৃণমূলের পতনের গান। ভাঙড়ের আইএসএফ প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। আইএসএফের পতাকা ছেঁড়ার পাশাপাশি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাসন্তী রাজ্য সড়কের নলমুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নওশাদ সিদ্দিকী। বিক্ষোভে সামিল হন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামও। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশের পাশাপাশি কলকাতা মঙ্গলবার সকাল থেকেই ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে নির্বাচনী প্রচারে নামেন নওশাদ সিদ্দিকী। বিকেলে রাজাপুর বুথে প্রচার কর্মসূচির আগেই তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ বাধে। আইএসএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রচার ভণ্ডুল করতে এলাকায় বোমাবাজি করে, দলীয় পতাকা ছিঁড়ে দেয়, এমনকি কয়েকজন কর্মীকে মারধরও করে বলে অভিযোগ। তৎক্ষণাৎ খবর যায় নওশাদের কাছে। আহত কর্মীদের দেখতে নলমুড়ি হসপিটালে ছুটে যান নওশাদ সিদ্দিকী। সেখানে তিনি পরিস্থিতি দেখে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন। অবরোধ তুলতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন। নওশাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কতক্ষণের মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে সেই বার্তা পুলিশ আধিকারিকেরা না দিলে অবরোধ তোলা হবে না। শেষমেশ পুলিশের পক্ষ থেকে রাত 12টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। আবারও প্রচার শুরু করেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। অপরদিকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা দাবি করেছেন, আইএসএফের কর্মী সমর্থকেরা বোমাবাজি করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছে।